আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেনসিটিভ স্কিনের আপুদের জন্য এই ভিডিওটি। প্রথমে বলে রাখি আসলে সেনসিটিভ স্কিন কি। সাধারণ কথায় সূর্যের তাপ কিংবা ময়লা কিংবা স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করলে র্যাশ বা অ্যালার্জির জন্ম হয়। মোট কথা কোনো কিছু ইউজ করে শান্তি পাওয়া যায় না, একদম ইরিটেট ফিল হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে অনেক স্কিন ডিজিজ সেনসিটিভ ত্বকের সাথে যুক্ত থাকে, যেমন আর্টিকেরিয়া, ডার্মাটোগ্রাফিজম, রোসাসিয়া। যাদের ত্বক অতিরিক্ত সেনসিটিভ তাদের সাধারণত এই চর্মরোগগুলো থাকে। তাই সেনসিটিভ স্কিনে আপুদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এখন বলি সেনসিটিভ স্কিন আপুরা কি কি করবেন না। ফার্স্ট অফ অল, কখনো গরম পানি দিয়ে মুখ ধোবেন না। স্ক্রাব অতিরিক্ত মুখে ঘষবেন না। 14 দিনে একবার স্ক্রাব ইউজ করবেন। একই সময়ে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ কখনোই করবেন না। আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট ভালো রেখে থাকে, যদি আপনি সেটা ইউজ করতে আগ্রহী থাকে, তাহলে অবশ্যই সেটা আগে গলায় ইউজ করবেন এবং 24 ঘন্টা অপেক্ষা করবেন। যদি কোনো র্যাশ না ওঠে তাহলে সেটা আপনি আপনার মুখের স্কিনে ইউজ করতে পারবেন। এখন বলি সেনসিটিভ স্কিন আপনারা কি কি ইউজ করতে পারবেন। অবশ্যই আপনার অর্গানিক প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন, যেখানে কোনো কেমিক্যাল থাকবে না। অবশ্যই যাই ইউজ করেন না কেন মুখে বুঝে শুনে ইউজ করতে হবে। আর সেনসিটিভ স্কিন আপুদের কিন্তু সূর্যের আলো হচ্ছে 1 নম্বর শত্রু। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করতেই হবে। সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া একদমই যাবে না। সানস্ক্রিন কিন্তু সূর্যের আলোর রেশ থেকে আপনাকে মুক্তি দিবে। তো আর কিন্তু যে কোনো রোজ ওয়াটার ইউজ করতে পারেন, কিংবা সেটাও হোমমেড আপনারা বানিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করতে ভয় পান কিংবা ময়শ্চারাইজার ইউজে স্যাটিসফাই না থাকেন, সেক্ষেত্রে আপনারা হোমমেড ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন। আর অবশ্যই অ্যান্টি ইনফ্লামেটরি গুণসমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন। সেনসিটিভ স্কিন মানে যে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। আপনারা কিন্তু বাজেট ফ্রেন্ডলি অনেক প্রোডাক্ট ইউজ করতে পারবেন। আর সেনসিটিভ স্কিন আপুদের স্কিন কেয়ারের উপর কিন্তু তার হেলদি গ্লোয়িং স্কিন ডিপেন্ড করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।